মানুষ এমনি মানুষের সমস্যায় বাঁচে না। তারপরে যদি এই যে ধরেন এক আপা, স্বামী আছে, সংসার আছে, কত সুন্দর সংসার করতেছে, স্বামীটাই এর মাঝখান দিয়ে কী করলো, এক বেডির লগে প্রেম করলো। প্রেম কইরা 4-5 বছর প্রেম কইরা সেই বেডি যখন দেশে আসলো, সেই বেডিরে বিয়ে করলো। না না, সে বেডি না, সে মাইয়ারে বিয়ে করলো বলে। হ্যাঁ, তা আমি বুঝি না, হ্যাঁ যদি মাইয়া হয়, হ্যাঁ তাই কেন এই ছেলেরে বিয়ে করতে হইব? না মানে এই বেডারে বিয়ে করতে হইব? এই বেডার তো বউ আছে, সন্তান আছে, কেন এই বেডার দিকে চোখ দিতে হইব? কেন ওই আফার কপালটা ফোরাইয়া, হ্যাঁ কেন ওই ঘরেই যাইতে হইব? তুই বেডি অন্য ঘরে বিয়ে করতে পারতি না? মানে অন্য ছেলেরে বিয়ে করতে পারতি না? যে স্যারার মানে বউ নাই, ছেলে মেয়ে নাই, কত ছেলেরাই তো আছে বাংলাদেশে। বাংলাদেশে কি ছেলের অভাব পড়ছে? হ্যাঁ তো মানে মানে আমার আবার বলে কি বিন্দেশে বিয়ে করছো বুড়া বাটা, আমাকে সে বলতেছে। ভাই রে ভাই, কি বলবো, কি বলতে যায়, কি আমি যাই আবার কমেন্ট বক্সে লিখলাম, আমার স্বামী আমার চাইতে 4.5 বছরের বড়, আর বিনদেশি বিয়ে করছি মানে সেটা তো আমার ব্যাপার, আমি কারে বিয়ে করব? আপনার মতো তো ফরের স্বামীরে বিয়ে করি নাই। ওরে মায়েরে মা, সে কি করলো জানেন? হ্যাঁ তো আরও বিশ্রীভাবে উত্তর দিতেছে, অন্যরোগ উত্তর দিতেছে। প্রত্যেকটা আপুরা এখানে কমেন্ট করতেছে, আপনি এই কাজটা কেন করলেন? আর একটা মেয়ের সংসার কেন ভাঙলেন? আমি বুঝি না ভাই, আপনি কেন অন্যের সংসারে হাত দিলেন? কি কারণে অন্যের সংসারে এসে আপনার ঢুকতে হইলো? আপনি কি অন্য কারোর সহে দেন নাই? আবার এসে গীত গাইতেছে সে ভালো, সে ভালোবাসে বিয়ে করছে, সে ভালোবাসা এটা হয় পরক্রিয়া করে বিয়ে করা। হ্যাঁ, আমি বুঝাই কেমন, এটা পরক্রিয়া, এটা ভালোবাসা না।